এটা একটা কন্টেইনার টার্মিনাল আন্ডার কনস্ট্রাকশন। তো কন্টেইনার টার্মিনালে মেইনলি যে ইকুইপমেন্টগুলো খুবই এসেনশিয়াল তার মধ্যে আছে রিসিস ট্রেকার। তো এখানে 4টা রিসিস ট্রেকার ইম্পোর্ট করা হয়েছে। এখানে টোটাল 4টা রিসিস ট্রেকার আছে, 4টি ইম্পোর্ট করা হয়েছে এবং তার ইকুইপমেন্টগুলো এগুলো এখানকার মাটি বা স্যান্ড যেটা গ্রাউন্ড লেভেলে আছে এটা খুবই সল্টি এবং এখানে খুব বেশি বৃষ্টিপাত হয়। এরকম ওপেনিং রাখলে, কাভারিং করা ছাড়া রাখলে এগুলোর ইলেকট্রিক্যাল সার্কিট বা হাইড্রোলিক সিস্টেম বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এখানে আমাদের 4টা রিসিস ট্রেকার আছে, এই যে 4টা রিসিস ট্রেকার আছে, এগুলোকে বলা হয় রিসিস ট্রেকার। এটা হচ্ছে মেইন গাড়ি। আর এই পাশে আছে এই রিসিস ট্রেকারের বোম, এগুলোকে বলা হয় বোম, রিসিস ট্রেকারের বোম। এগুলো এক একটা বোমের এক একটা ক্যাপাসিটি থাকে। আর এখানে যেটা আছে, এখানে এই 2টাই বোম, রিসিস ট্রেকারের 2টা বোম, এইটাও একটা বোম, আবার ওই পাশে আছে আরেকটা বোম। আর এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি এইটাকে বলা হয় স্প্রেডার। এইটা স্প্রেডার, এইটা স্প্রেডার না, এটাকে বলা হয় রোটেটর। এটা রোটেটর, এই যে এখানে যে আমাদের চেইন আছে এখানে রোটেট করে। আর এখানে যে 2টা দেখতে পাচ্ছি এই 2টা স্প্রেডার। এই 2টা স্প্রেডারের এই যে আমি যেখানে দাঁড়াচ্ছি এই গ্যাপে কন্টেইনার থাকে, কন্টেইনারকে চাপ দিয়ে ধরে সে লোডিং আনলোডিং বা স্টেক করে। আর এই রেড কালার যেটা, এইটাকে বলা হয়, এটার নাম জানো কি, এইটাকে বলা হয় কাউন্টার লোড। এটা কাউন্টার হিসেবে কাজ করে। এটা সাধারণত গাড়ির পিছন দিকে সেট করা হয়। আর এইটা তো রোটেটর। আর এই পাশে এটা বোম, এবং প্রত্যেকটা বোম এবং রোটেটর এবং স্প্রেডারের এক একটা ক্যাপাসিটি থাকে, সেইটা এদের স্পেসিফিকেশনে লেখা আছে। এগুলো সবই কালমার ব্র্যান্ডের। এই যে এখানে আমাদের স্প্রেডার আছে, রোটেটর আছে, বোম আছে, এগুলো সব হচ্ছে কালমার ব্র্যান্ডের। এই যে দেখেন কালমার ব্র্যান্ড বেশ ভালো একটা ব্র্যান্ড। কন্টেইনার হ্যান্ডেলিংয়ের ইকুইপমেন্টের ক্ষেত্রে জগতে আর কি বেশ বিখ্যাত নাম কালমার ব্র্যান্ড। তো এগুলোকে এরকম ওপেনিং রাখাটা আসলে ঠিক না, কারণ বৃষ্টিতে এগুলোর ইলেকট্রিক্যাল যে সার্কিট সিস্টেম থাকে অথবা হাইড্রোলিক সিস্টেম আছে এদের, যেটা খুব ইম্পর্টেন্ট এগুলোর জন্য, যে সেগুলো বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরকম ওপেনিং রাখাটা আসলে ঠিক না। এগুলোকে কাভারিং করে রাখতে হয় ট্রিপল দিয়ে বা অন্য কোনো সিস্টেম এটাকে কাভারিং করে রাখতে হয়। এরকম ওপেনিং রাখলে এটা খুব ক্ষতি হয়। এই যে এই ইকুইপমেন্টগুলো ইম্পোর্ট করে এরকম ওপেনিং রাখা হয়েছে, যেটা আসলে ঠিক না। হয়তো কোনো কারণে বা ইম্পোর্ট করার পর হঠাৎ করেই ব্যবস্থা নেওয়া যায়নি বা এরকম কিছু হতে পারে, বা বাজেট, যে কোনো কারণেই হোক না কেন, এগুলো এক একটা রিসিস ট্রেকারের দাম বাংলাদেশি টাকায় গড়ে প্রায় 5 কোটি টাকা। তো অনেক হেভি ইকুইপমেন্ট এগুলো এবং ব্যয়বহুল। তো এগুলোর হ্যান্ডেলিং এবং এগুলোর প্রোটেকশান ওই রকমভাবে দিতে হবে। এই আমাদের 4টা রিসিস ট্রেকার এখানে আছে।